দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, চলছে মাহে রমজান। তো মাহে রমজানের শুরুতেই আপনাদেরকে আমাদের নার্সারির পক্ষ থেকে একটি আকর্ষণীয় বিষয় দেখাচ্ছি। সেটি হচ্ছে এই যে মালবেরি, এবং মালবেরি অথবা বাংলাদেশে এটিকে তুত ফল বলে। কিন্তু মালবেরি নিয়ে অনেক কথা রয়েছে, যেটি হলো যে মালবেরি রোপণ করার পর অনেকে বলে যে ফলনটা আসে না। এই যে দেখেন, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ফলসহ কি প্রচুর পরিমাণে ফল আসছে, এবং এই ফলগুলো পাকার পরে কিন্তু একেবারে কালো হয়ে যায়। আপনারা ভিডিওতে যে দেখছেন এখন এরকমের কালো হয়ে যাবে। এবং আশ্চর্যের বিষয় হলো আমাদের এখানে ছোট বড় যত গাছ আছে প্রত্যেকটাতেই কিন্তু ফলন আছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি দুটো গাছ দেখাই। এটি হচ্ছে বড় গাছ, একটু দূর থেকে দেখাও, একটু দূর থেকে। এটি হচ্ছে বড় গাছ, এই যে দেখুন, এটি হচ্ছে বড় গাছ। এগুলো কিন্তু যতটা প্রুনিং করবেন ততটা ভালো হবে। এই যে দেখুন এটা কি পরিমাণ ফল। এই গাছটা আপনার যদি ছাদে বাসা বাড়ির আঙিনায় যেখানেই রোপণ করেন, এই গাছটা আপনার যত বড় হবে আস্তে আস্তে কিন্তু ফলন বৃদ্ধিতেই থাকবে। আর একটা গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি, যারা মূলত ছোট গাছ পছন্দ করেন, তাদেরকে আমি তাদেরকেও আমি গাছ দেখাবো। এবং এখানে কিন্তু অনেক গাছই আছে। ছোট গাছ যারা পছন্দ করেন তাদের জন্য আমি কিছু গাছ করেছি। এই যে দেখেন ছোট গাছ, এর চাইতে অনেক আরও ছোট গাছ আছে। এই যে দেখেন ছোট গাছ, প্রত্যেকটাতেই কিন্তু মূল কথা হচ্ছে প্রত্যেকটাতেই। আর যারা মূলত বনসাই করেন, বনসাইয়ের জন্য এই মালবেরিটা বনসাইয়ের জন্য ভালো। আর এই দিকটাতে একটু দেখাও, এই দিকটাতে এদিকে কিন্তু পুরোপুরি সমস্ত গাছই কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ফলন আছে। আচ্ছা, এই যে দেখুন, এটি একটি মূলত বনসাই। আপনার যে লাভের যে একটা সিম্বল, সেরকম আমি কিন্তু করছিলাম। এই যে দেখেন, তো এভাবেও কিন্তু আপনারা চাইলে করতে পারেন। এটার আরও ব্যাপক কাজ আছে। এভাবে যারা মনে করেন বনসাই করতে একটু পছন্দ করেন তারা করতে পারবেন। তবে এখানে যেটি বলা ছিল যে ফল সহ প্রচুর পরিমাণ ফল। আর এগুলো যারা বাগান করবেন, যারা রেশম পোকায় কিন্তু এই পাতাগুলো অনেক সুন্দরভাবে খায়, তারা যারা এইটা করেন তারাও এগুলো নিতে পারেন। অথবা বাসা বাড়িতে যারা পাখিপ্রেমী লোক আছেন, যাদের পাখি খুব পছন্দ, পাখি এই ফলগুলো পছন্দ করে, তারাও করতে পারেন। আর বিষয় হলো যে এগুলোতে কিন্তু ফলন বছরে দুইবার আসে। আর এগুলো এই যে দেখেন, এটা পাকলে, এই যে পাখি খাইছে, এই যে পাখি খাওয়ার পর এরকম হয়েছে, এটা পাকলে কিন্তু কালো হয়ে যায়। এখন কিছুটা হালকা একটু টক টক লাগবে। আমি আরেকটা গাছ আপনাদেরকে দেখাবো একটু পরে। তো তো যাদের চারা দরকার, তাদের কাছে আমরা এখন বর্তমানে সিজনে কিন্তু যে ফলসহ চারাগুলো দেশের সর্বত্র আমরা কুরিয়ারে পাঠাতে পারবো। আর যাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা মতামত থাকে তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল